আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে দূরত্বের টাই। এর আগে আমরা উচ্চতার টাই নিয়ে কথা বলেছি, আজকে কথা বলবো দূরত্বের টাই নিয়ে। তো কম্পারেটিভলি উচ্চতার টাইয়ের থেকে দূরত্বের টাইটা একটু সহজ, তারপরও অনেকের হয়তো বা সমস্যা রয়ে গেছে। এই জন্য আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা ভিডিও দিচ্ছি। আর দেখা যাচ্ছে যে গত 2 বছর নিবন্ধনে পরপর 2বার কিন্তু হচ্ছে উচ্চতার টাই পড়ে গেছে। সেক্ষেত্রে আশা করাই যায় যে 18তম নিবন্ধনে কম্পারেটিভলি দূরত্বের টাইটা অনেক বেশি কি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু বোঝে নেওয়ার চেষ্টা করি। এটা খুব বেশি কঠিন জিনিস না, আমরা একটু করে বুঝলে এই জিনিসটা আমাদের কাছে সহজ হবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে কোন কোন ইভেন্টগুলোতে এই দূরত্বের টাইটা তৈরি হতে পারে। আপনার এই দূরত্বের টাইটা তৈরি হতে পারে নিক্ষেপের ইভেন্টগুলোতে, যেমন বর্ষা, চাকতি, গোলক, তারপরে আপনার আছে হ্যামার, তারপরে আপনার লাফের মধ্যে আছে লং জাম্প, এবং আরটা আছে হচ্ছে ট্রিপল জাম্প। তো এই কয়টা ইভেন্টের মধ্যে এই দূরত্বের টাইটা সৃষ্টি হতে পারে। তো এসব যখন প্রতিযোগিতা হয় তখন কি হয়, একজন হচ্ছে লাফ দেন অথবা নিক্ষেপ করেন, সেটা আমরা দূরত্বটা মেজার করি। যে ব্যক্তি বা যে খেলোয়াড় আপনার সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, যিনি সর্বোচ্চ দূরত্বটা অতিক্রম করবেন, তিনি কি হয়ে যাবেন, তিনি হয়ে যাবেন প্রথম। কিন্তু সমস্যাটা আসলে কোথায় হয়? সমস্যাটা হয় তখনই যখন এই সর্বোচ্চ দূরত্বটা কি একাধিক ব্যক্তির মধ্যে হয়ে যায়। অর্থাৎ আমরা এই প্রথম স্থানটা নির্ণয় করতে পারি না। যখন একাধিক ব্যক্তি, ধরেন যে 2জন ব্যক্তির মধ্যে সর্বোচ্চ দূরত্ব হয়েছে, তাহলে তো 2জনেই প্রথম হচ্ছে, ঠিক না? তাহলে আমরা তো একটা প্রতিযোগিতায় কি করি, তাদের স্থান নির্ধারণ করি, ঠিক না? একজন হবেন প্রথম, একজন হবেন দ্বিতীয়, আরেকজন হবেন তৃতীয়। এই যে আমরা স্থানগুলো নির্ধারণ করি, কিন্তু দেখা যাচ্ছে যে 2জন ব্যক্তির সর্বোচ্চ দূরত্ব একই, অর্থাৎ 2জন হয়ে যাচ্ছে কি প্রথম, এই দ্বিতীয়টা আমরা আর পাচ্ছি না। তাহলে তার হলো না। তাহলে আমাদের এই দ্বিতীয় স্থানটা বের করতে হবে। এই যে মানে প্রথম স্থানের মধ্যে যে টাইটা তৈরি হচ্ছে, সেটা আমাদেরকে ভাঙতে হবে। সেই ভাঙার নিয়মটা আমাদেরকে জানতে হবে, যে কিভাবে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থান নির্ণয় করব। ঠিক আছে, এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। তো এই নিয়মটার বিষয়টা কি দূরত্বের টায়ের ক্ষেত্রে? দূরত্বের টায়ের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে যে একজন প্রতিযোগীরা আপনার 6টি করে লাফ দেওয়ার সুযোগ পান। এক একজন 6টি করে লাফ দেওয়ার সুযোগ পাবেন। এই 6টি লাফের মধ্যে যিনি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবেন, তিনিই হবেন প্রথম। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, এর আগে আমি বললাম যে যখন তাদের সর্বোচ্চ দূরত্বটা যখন একই রকম হয়ে যায়, তখন হয়ে যায় প্রবলেম। যেমন আমি এখানে প্রতিযোগী নিচ্ছি, এখানে প্রতিযোগী আমরা কম নিব। আন্তর্জাতিক পর্যায়ে 8জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তো সেক্ষেত্রে ধরেন আমি প্রতিযোগী নিচ্ছি, কিছু সংখ্যক প্রতিযোগী নিচ্ছি, এ, বি, সি এবং ডি। এই 4জন প্রতিযোগী আমি নিলাম। তারা প্রত্যেকে কি করবে, 6টি করে লাফ দেওয়ার সুযোগ পাবে, ঠিক না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বড় করে নিচ্ছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ওকে, তাহলে আমাদের খেলোয়াড়রা 6টি করে লাফ দিবেন। ভালো কথা। এখন তাহলে আমরা এখানে যখন আমরা এখন নির্ণয় করে ফেলি যে আসলে কীরকম হবে বিষয়টা, তাদের ধরেন যে একজন 22 দিল, আরেকজন 22 দিল, মানে আমরা একটা পূরণ করে ফেলবো, ঠিক আছে?
এখানে আমরা বিভিন্ন দূরত্বর পরিমাপ এবং ক্রস দিয়ে ঘরগুলো ফিল আপ করে দিচ্ছি আস্তে আস্তে, বিভিন্ন দূরত্ব ব্যবহার করছি। ওকে, আমরা পূরণ করে ফেললাম। ঠিক আছে, তাদের 6টি যে লাফের বিষয়টা সেটা আমরা পূরণ করে ফেললাম বিভিন্ন আপনার দিয়ে, দূরত্ব দিয়ে। তো এখন যদি আমরা এই ছকটা অ্যানালাইসিস করি তাহলে দেখেন আমরা দেখতে পাবো কি, এখন এই ছকের মধ্যে যেটা সর্বোচ্চ দূরত্ব তিনি কিন্তু প্রথম হয়ে যাবেন। তাহলে আমরা যদি অ্যানালাইসিস করি আসলে সর্বোচ্চ দূরত্ব কত, এখানে এই 4 জনের মধ্যে দেখেন সর্বোচ্চ দূরত্ব কিন্তু 22। 22 কি একজনের আছে? না, 22 কিন্তু আরেকজনেরও আছে। তাহলে এই 22টা হলো সর্বোচ্চ। তার মানে কি, যিনি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছেন তিনি হয়ে যাবেন প্রথম। তাহলে এখন তো প্রথম তো আর দুজনকে করা যাবে না, প্রথম করতে হবে একজনকে। সেক্ষেত্রে দূরত্বের টাই নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যদি এরকম টাই হয়ে যায় সর্বোচ্চ দূরত্বে, তাহলে আমাদেরকে ওই দুজন খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চে যেতে হবে, দ্বিতীয় সর্বোচ্চ আমাদের যেতে হবে। তাহলে আমরা তাদের দ্বিতীয় সর্বোচ্চটা দেখি। তাদের দ্বিতীয় সর্বোচ্চ কত? এর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 21.9 এবং সি এর আপনার দ্বিতীয় সর্বোচ্চ কত? সি এর দ্বিতীয় সর্বোচ্চ 21.9। তাহলে আমরা কি দেখলাম যে তাদের প্রথম সর্বোচ্চ তো টাই হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ তো টাই হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, নিয়ম অনুসারে আমরা তাদের তৃতীয় সর্বোচ্চে চলে যাব। তো তৃতীয় সর্বোচ্চ যদি আমরা যাই, এই ঘরের এর হচ্ছে তৃতীয় সর্বোচ্চ হচ্ছে 21.8 এবং সির হচ্ছে তৃতীয় সর্বোচ্চ হচ্ছে 21.7। এই যে একটা পার্থক্য কিন্তু চলে আসছে, এখন কিন্তু আর টাই নাই, এর হয়ে গেছে বেশি আর সি এর হয়ে গেছে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এ হয়ে গেল কি প্রথম এবং সি হয়ে গেল দ্বিতীয়। এখন তাহলে তৃতীয় কে হবে? তাহলে এই যে বাকি যে খেলোয়াড়গুলো আছেন এ এবং সি বাদে, তাদের মধ্যে যে সর্বোচ্চ দিয়েছেন তারাই হয়ে যাবে কি প্রথম, তিনি হয়ে যাবেন প্রথম। তাহলে সেক্ষেত্রে দেখি বির হচ্ছে সর্বোচ্চ কত? বির সর্বোচ্চ হচ্ছে 21.3 এবং ডির সর্বোচ্চ কত? 21.5। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে 21.3 থেকে 21.5 বেশি, তাহলে ইনি হয়ে গেলেন কি তৃতীয়। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এখানে ডি এর এখানেও 21.5 আছে, সি এর এখানেও 21.5 আছে, তাহলে কিভাবে হলো? এখন দেখেন সির বিষয়, সি কিন্তু সর্বোচ্চ 22 দূরত্ব অতিক্রম করেছে, এটা তার প্রথম সর্বোচ্চ। ঠিক আছে, এটা তার প্রথম সর্বোচ্চ। আর সির হচ্ছে আপনার 21.5 কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে চতুর্থ সর্বোচ্চ। আর সেখানে ডি এর প্রথম সর্বোচ্চ হচ্ছে 21.5, মানে তিনি 21.5ই তার সর্বোচ্চ, এর বেশি সে আর দূরত্ব অতিক্রম করতে পারেন নাই। তাহলে এখানে তার 21.5 থাকলেই বাকি, তিনি তো আরও বেশি দূরত্ব অতিক্রম করেছেন। তিনি 22 দিয়েছেন, তিনি 21.7 দিয়েছেন, 21.9 দিয়েছেন, ঠিক না? তিনি তো আগায় আছেন কমফর্টেবলি। তিনি আসলে 22টা সর্বোচ্চ, এক হিসেবে তিনি প্রথম হওয়ার কথা, কিন্তু যেহেতু টাই হয়ে গেছে দুজনের মধ্যে, সেহেতু আমাদেরকে কি পরবর্তী যে সর্বোচ্চ আছে সেগুলো দেখতে হচ্ছে। সেহেতু ডি দেখেন তার প্রথম সর্বোচ্চ হচ্ছে 21.5, যেটা কি না সির থেকে অনেক কম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজে দূরত্বের টাইটা নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই ছয়টা চান্স থাকে লাফ দেওয়ার, তো সে লাফের মধ্যেও যদি প্রত্যেকটাতেই টাই হয়, যেমন প্রথম সর্বোচ্চ টাই, দ্বিতীয় সর্বোচ্চ টাই, তৃতীয় সর্বোচ্চ টাই, মানে প্রত্যেকটাতেই টাই হচ্ছে দুজন খেলোয়াড়ের সাথে, তাহলে কি হবে? সেক্ষেত্রে প্রত্যেকে, এই যে ধরুন যে এদের দুজনের মধ্যে যদি টাই হতো এভাবে একদম ষষ্ঠ, প্রত্যেকটাতেই টাই, প্রত্যেকটা দূরত্বতেই যদি টাই হতো, তাহলে আমরা কি করতাম, এই এ এবং সিকে প্রত্যেকে আবার একটি করে লাফ দেওয়ার সুযোগ দিতে হবে, একটি করে লাফ দিবে। একটি করে লাফে যদি দূরত্বের কম বেশি হয়, যে ক্ষেত্রে যে বেশি দূরত্ব অতিক্রম করবে তিনি হয়ে যাবেন প্রথম। ঠিক আছে, তাহলে একেবারেই সহজ জিনিসটা। তাহলে আমরা কি বুঝলাম যে দূরত্বের টাইয়ের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সর্বোচ্চ দেখতে হবে, প্রথমে সর্বোচ্চ দেখতে হবে, সর্বোচ্চ যার সবচেয়ে বেশি তিনি হয়ে যাবে প্রথম। কিন্তু এই প্রথম সর্বোচ্চে যদি একাধিক ব্যক্তির
কি হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, সেখানে টাই হয়ে যাবে, ঠিক না? তাহলে টাই ভাঙতে গেলে কি হতে হবে, আমাদেরকে আবার কি করতে হবে, আমাদেরকে দ্বিতীয় সর্বোচ্চ দেখতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ না হলে, দ্বিতীয় সর্বোচ্চ যদি টাই হয় তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, তৃতীয় সর্বোচ্চে। তৃতীয় সর্বোচ্চে যদি টাই থাকে তাহলে আমাদের যেতে হবে চতুর্থ সর্বোচ্চে। চতুর্থ সর্বোচ্চ যদি টাই থাকে আমাদের যেতে হবে পঞ্চম সর্বোচ্চে। পঞ্চম সর্বোচ্চে যদি টাই থাকে তাহলে আমাদের যেতে হবে ষষ্ঠ চান্সে, ঠিক। তারপরও যদি টাই থেকে যায় এই 6টা জাম্প বা নিক্ষেপ করার পরে, তাহলে সেক্ষেত্রে যে দুজনের মধ্যে টাই হয়েছে তারা একটি করে আপনার জাম্প করবে অথবা নিক্ষেপ করবে। এটি নির্ভর করে ইভেন্টের উপর। যদি জাম্পের ইভেন্ট হয় তাহলে সে জাম্প করবে, আর নিক্ষেপের ইভেন্ট হলে সে নিক্ষেপ করবে। এই তো, সিম্পল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি নাও বুঝতে পারেন, কোথায় বুঝতে পারছেন না, আমাকে একটু জানালেই, কমেন্ট সেকশনে জানালেই আমি বলে দিতে পারবো সম্ভবত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।